या रब तेरी उशाक से हो मेरी मुलाकात, या रब तेरी उशाक से हो मेरी मुलाकात, कायम है जिनके फैज़ से ये अर्ज़ो समावात, कायम है जिनके फैज़ से अर्ज़ो समावात। মনে রাখবেন, বানরের জন্য আসমান না। ভোরের বেলায় সূর্য উঠতেছে, সন্ধ্যা বেলায় ডুবতেছে, রাতের বেলায় আকাশ তারকার সজ্জিত হইতেছে, মাস পুরাইতেছে, নতুন মাসের চাঁদ উঠতেছে। আজকে রজবের 1 তারিখ, তার মানে রমজান নিকটায় পড়ছে, রমজানের চাঁদ কাছাকাছি চলে আসছে। রজবের চাঁদ উঠলে ফজরের পরে আল্লাহর রাসূল ঘুরে বসে বলতেন, রজব শুরু হয়ে গেল, রমজান কাছে এলো, সবাই মিলে রমজান লাভের দোয়া করো। এই যে আয়োজনটা হয়, চাঁদ উঠে, অমাবস্যা হয়, তারকা সজ্জিত আকাশ, আল্লাহর এই বিশাল আয়োজন, এগুলো কোনো বানরের জন্য না, বাঘের জন্য না, শ্রীগালের জন্য না, কুকুরের জন্য না। উদ্দেশ্য হলো হযরতে ইনসান, মানুষের জন্য আল্লাহর এই আয়োজন। যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে একজন মানুষের মতো মানুষ বসে বসে আল্লাহ 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 বলতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ইসরাফিলকে বাঁশি বাজাইবার অনুমতি দিবেন না। দাঁড়িয়ে আছে, জিবরাইল ফুঁক দিতে বলবেন, বাজাসনি, আমার একটা গোলাম দেখা যায়, বাজাস না। হযরত ইনসানের মূল্য আছে। এ কারণে মানুষ হয়ে যদি মানুষের মূল্য না বুঝে, ওইটা হলো হাইওয়ান। জোরে বলেন, এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? এটাই হাইওয়ান, এটা পশু। মানুষ হয়ে মানুষের দাম বুঝতে হবে। মানুষ সাধারণ কোন সৃষ্টি না। মাল ফারকু বাইনাল ইনসানি ওয়াল হাইওয়ান, মানুষ এবং হাইওয়ানের ভিতরে কিছু তফাৎ তো আছে। বানর আর মানুষের ভিতরে কিছু তফাৎ নাই, গরু আর মানুষের ভিতরে কিছু তফাৎ নাই। যত মাখলুকাত আছে, সব মাখলুকাতের ভেতরে আর মানুষের ভিতরে একটা ব্যবধান আছে। মানুষ নিজেকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে হবে, গরু হিসেবে না, ছাগল হিসেবে না, কুকুর ভেড়া হিসেবে না, বানর হিসেবে না। এটা মানুষের মূল্যায়ন নয় যে এটা আসলে বান্দর ছিল, পরে লেজ পুইরা মানুষ জ্বলতে জ্বলতে লম্বা হয়ে গেছে। এগুলো মানুষের মূল্যায়ন নয়, মানুষের মূল্যায়ন করেছে স্বয়ং আল্লাহ। খালাকাল্লাহু আদামা বিয়াদিহি, মানুষকে মূল্যায়ন করে আল্লাহ তাআলা মানুষ বানাইতে নিজের কুদরত নয়, নিজের হাত ব্যবহার করেছে। শুধু কুন ফায়াকুনের কুদরত ব্যবহার করেন নাই। আমি তখন ছোট, তো আমার আব্বা আলমারির থেকে একটা পাগড়ি বের করলেন। মাদ্রাসা থেকে ছুটিতে বাড়িতে আসছি, আবেগ, চোখে পানি আছে, পাগড়িটা ছিঁড়ে গেছে, ভাঁজ করে গেছে। এটাকে আমাকে জড়ায় ধরে বললেন, সন্তান, আমি যেদিন হাফিজ হয়েছিলাম ওই দিন হাফিজজি হুজুর, পীরজি হুজুর, শামসুল হক ফরিদপুরি হুজুর, যারা সব জান্নাতে যায় বলে দিয়েছে, এরা জীবিত ছিল। আর ওই স্টেজে এরা এই পাগড়িটা আমার মাথায় পেঁচায় দিছিল, সেই থেকে বড় যত্ন করে ধরে রাখছি। কারণ এই পাগড়ির ভিতরে কিছু ভালো মানুষের হাত লেগেছে। তাই এই কাপড়টা দুনিয়ার আর সাধারণ কাপড়ের মতো কাপড় নয়, এর ভিতরে বাংলার হাফিজজির হাত লাগছে। আমার বিরার ভিতরে কিছু
কিছু টুপি আছে যে টুপিগুলো ইউসুফ নিজামী রাহমাতুল্লাহ আলাইহির মাথার টুপি। আল্লাহর পেয়ারা আসলে মানুষের লুঙ্গি হাতিয়ে দিত, টুপি হাতিয়ে দিত, জামা বানাই দিত, সাদা ধবধবে জামা বানাই দিত। আমি কালারিং একটা জুব্বা গায়ে দিয়া জীবনের প্রথম আসছি জামিল মাদ্রাসায়, তখন আমি কেবল দাওরা বাস করছি। কালারিং একটা জুব্বা আছে, খয়রি কালারের জুব্বা, তো কয় আমনের তো পাখি পাখি লাগে। কি মানে বুঝে নিলাম লীলা আগলি তাক তাহলে মানুষ মানুষ এখন লাগে না। হুজুর কি করা যায়? এরকম খয়রি কালারের জুব্বা গায়ে সাদা জামা গায়ে দিবেন, সাদা জামা বানায় দেবেন। এখন এই ডাক দে, দর্জিরে ডাক দে। তো গেট থেকে দর্জি একটা ডাক্কে নিছে, নিয়ে সুন্দর করে মাপ নিছে, মাপ নিয়ে সাদা দবদবে জামা 6 ঘন্টার ভিতরে রেডি। মার দিয়া সুন্দর করে ইস্তারি করাইছে। নিজের মাথার যে মার দেওয়ার টুপি গুলা এগুলা একটা পিন্ধাইছে। আগে তো লাল পাগড়ি ব্যবহার করতাম, লাল রুমাল পেঁচাইতাম মাথায়, 5 কুল্লি টুপি একটা বসাই দিছে, সাদা জামা গায়ে দেওয়া দিছে, নতুন লুঙ্গি আনছে, নতুন লুঙ্গি খসখস করে। শের বেলায় হুজুরের পরনের লুঙ্গি যেগুলো হুজুর ব্যবহার করে এগুলো একটা দিছে যে এটা পরে না। এগুলো আমার জিন্দেগির স্মৃতির আলমিরায় আছে। একজন বুজুর্গের হাতের জামা, একজন বুজুর্গের হাতের টুপি, একজন বুজুর্গ আল্লাহওয়ালার পরনের একটা লুঙ্গি, এটা আমার সামান। কারণ এই কাপড়গুলো সাধারণ কাপড় নয়, এই কাপড়গুলো যার গায়ে লেগেছে সে রাতে জিকির করে মজা পায়। দুনিয়ার মানুষ যখন ঘুমায় তিনি তখন আল্লাহর মোলাকাতে দাঁড়ায়। দুনিয়ার মানুষ যখন নীরব রয়, দুনিয়ার মানুষের মাথাগুলো যখন বালিশে ঘুমে ঘ্যাংরায়, ওই সময় এই মানুষটা আল্লাহ 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 মধুর আওয়াজে আল্লাহর জিকিরে ব্যস্ত নয়। এই মানুষটার সোয়ার কাপড়েরও তো একটা দাম আছে। আমার বাবা কয় আয় একটা পাগড়ি মাথায় পেঁচায় দি, যে পাগড়ির ভেতরে হাফিজজির হাত লাগছে, যে পাগড়ির ভেতরে পীরজির হাত লাগছে, যে পাগড়ির ভেতরে শামসুল হক ফরিদপুরীর হাতের ছোঁয়া লাগছে, তোর মাথায় পেঁচায় দি। বাচ্চা ছিলাম তখন বুঝি নাই কি আবেগ নিয়ে কাজটা বাবা করছে। এখন বুঝি হায় ওই মানুষগুলারে যদি পাইতাম, তাদের পায়ের তলার থেকে একটু ধুলা নিয়ে নিজের গায়ে বসতাম। তাদের যদি পাইতাম, তাদের নিজের বুকের ভিতরে একটু জড়ায় দিতাম। কারণ পরশ পাথরের ছোঁয়ায় যদি লোহা সোনা হয়, তাহলে ভালো মানুষের ছোঁয়ার বরকতে বদকার নেককার হয়। এ কারণে আমাদের মাদ্রাসার সন্তানরা যখন হিফজ খতম করে অথবা মাওলানা হয়, একজন বুজুর্গ মানুষের হাত দিয়ে তার মাথায় পাগড়ি পেঁচানো হয়, তার মানে তার হাতের বরকত যেন তার মাথার ফিকির ও আফকারের ভেতরে লেগে যায়। মানুষের হাত যদি একটা জিনিসের উপরে লাগে, তার যদি দাম হয়, তাইলে আল্লাহর সৃষ্টির ভেতরে একমাত্র সৃষ্টি, সেটার নাম ইনসান। হযরত ইনসান যাকে আল্লাহ তাআলা স্বহস্তে বানাইছেন, আল্লাহু আকবার বলে, স্বহস্তে বানাইছেন আল্লাহ তাআলা। এই কারণে মানুষের কিছু গুণ, মানুষের গুণ আল্লাহ নিজে বলে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষের গুণের ভিতরে একটা গুণ হলো মানুষ কথা কয়। এই যে আমি বয়ান করতেছি, আপনারা সবাই শুনতেছেন, এমন দৃশ্য পৃথিবীর আর কোনো প্রাণীর ভিতরে নাই। জীবনে কি দেখছেন যে এক গরু ওয়াজ করতেছে আর সব গরু ওয়াজ শুনতেছে?
পাইছেন কোন প্রাণী বক্তব্য দিতেছি, সব প্রাণীরা নীরব বসে দাঁড়ায় আছে, ঘুম হারাম করে চাতকের মতো তাকায় আছে। একমাত্র ইনসান, তাদের আল্লাহ তাআলা ভাষা দান করেছেন, কথা দান করেছেন, যাদের কথা শুনলেও ভাল লাগে, বুঝলেও ভাল লাগে, না বুঝলেও ভাল লাগে। বিড়ালের আওয়াজ বুঝেন না কি কয়, তাই বেশিক্ষণ ভাল লাগে না। কুকুরের আওয়াজ বুঝবেন না, তাই বেশি গাও গাও করলে থাম। কিন্তু মানুষের আওয়াজ যদি না বুঝে তাও ভাল লাগে। ইংলিশ গান শুনে, ইংলিশ গান দেখছেন না, বগুড়ায় শুনে, আমাদের ঢাকায় শুনে ইংলিশ গান। যারা শুনে আরে কাটপিত হয়, কিছু বুঝে না, কিন্তু তাও শুনে। বাচ্চা আছে না, বাচ্চা 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 কথা বুঝে না, কথা বলে না, মায়ের কোলে দুধ খায়, পেটটা ভরছে, দেহটা ঠান্ডা, এবার মায়ের লোকে কথা কয়, ঘরে কেউ না থাকলে অস্থির হয়ে যায়। মা সন্তানকে মুখ টিপে আর কয়, খাইছো, পেটটা ভরছে, ভালো লাগতেছে, তাই না? এ কথা কইতেছে, বুঝে নাই কিছু, তাও শুনতেছে, ভালো লাগতেছে। এই কথা বন্ধ কান্দে। মানুষের কথা মানুষ শুনে, মানুষের কথা শুনতে ভাল লাগে, বুঝলেও ভাল লাগে, মানুষের কথা না বুঝলেও ভাল লাগে। আর যদি মানুষের কথা বুঝা যায়, তাহলে ইন্না মিনাল বায়ানি লা সিহর, মানুষের বয়ানের ভিতরে জাদুর আকর্ষণ আছে। কারণ হলো মানুষকে বয়ান শিখাইছেন কে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন, কে শিখাইছে? কে? আমাদের কথা বলা শিখাইছেন কে? এই কারণে মানুষ প্রতিবাদী হয়, মানুষ সমর্থনকারী হয়, মানুষ বর্জনকারী হয়, মানুষ পক্ষ গ্রহণকারী হয়। কারণ মানুষ প্রতিবাদী হয়। আপনি যদি সারা জনম কোনো প্রাণীরে গালি দেন, প্রতিবাদ হবে না। যদি আপনি টিকটিকিরে কোন তুই কুমিরের বাচ্চা, টিকটিকি প্রতিবাদ করবে না। সারা দুনিয়ার সব টিকটিকি একত্রিত হয়ে মিছিল দিবে না, কারণ ওদের বয়ান নাই, ওদের ভাষা নাই, এই কথাটা বলার যোগ্যতা ওদের নাই যে আমার কেন কুমিরের বাচ্চা কস, আমার অনেক বাচ্চা। কারণ টিকটিকির নিজেরই তো অনেক বাচ্চা, আলাদা একটা প্রাণী, কিন্তু দেখতে কুমিরের মতন। কেউ যদি বলে বিবর্তন বা বাড়ি খায়া এটা ছোট হয়ে গেছে, বড় ছিল, কুমির ছিল, ছোট হয়েছে, টিকটিকি হয়ে গেছে, বড় ছিল, পানিতে আছে, সাহস আছে, ছোট হয়েছে, ঘরে আছে। যদি বলে এটা বিবর্তনবাদ, এই টিকটিকির যোগ্যতা নাই যে বলবে বেয়াদব কোথাকার, আমি আলাদা জাত, আমাকে কেল্লিকে টিকটিকির বাচ্চা গাছ, আমার অনেক বাচ্চা। কিন্তু কত বড় মগায় যে ডারউইন রে ধরছিল, যেদিন সে বলে গেছে যে মানুষের লেজ করে বান্দর থেকে ইনসান হয়েছে, মানুষ হয়েছে, এরপর থেকে কত প্রতিবাদ, কত গালি ওর কপালে যে নসিব হয়েছে। ও মানুষকে বলছে বানরের বাচ্চা। সারা দুনিয়ার সব মানুষ একমত, ডারউইন নিজেই একটা বানর। ইনসানি আকল ওর নাই, মানুষ আর পশুর ব্যবধান করার যোগ্যতাই ওর নাই। কারণ মানুষ প্রতিবাদী, মানুষ কথা কয়। আল্লামাহুল বায়ান, আজব মানুষের কথাও খুব সুন্দর সুন্দর হয়। মানুষের কথা সুন্দর খালি তা না, মানুষের সুরত সুন্দর। মানুষের সুরতের ভিতরে জাদুর আকর্ষণ আছে। এ কারণেই পয়গম্বর ইউসুফের দেখা সুরত দেখা জ্ঞান হারায় ফেলাইছে, ফল না কাইটা অঙ্গুলি কাটছে।
মানুষের কথার যেমন আকর্ষণ সৌন্দর্য আছে, মানুষের সুরতটাও সুন্দর। আল্লাহ তাআলা চারটা কসম করে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে সবচেয়ে সুন্দর করে আল্লাহ তাআলা বানাইছেন। অর্থাৎ মানুষ চাঁদের চাইতে সুন্দর, মানুষ সূর্যের চাইতে সুন্দর, মানুষ ঝর্ণার চাইতে সুন্দর, মানুষ সাগরের ঢেউয়ের চাইতে সুন্দর। আসমান জমিন এত দুভয়ের ভেতরে যা আছে, এই সব সৃষ্টির ভেতরে মানুষ শ্রেষ্ঠ সুন্দর। পরে উদ্দেশ্য বিবি তালাক দেওয়া ছিল না, উদ্দেশ্য বোঝে কালা মার্কা, এটা বলা উদ্দেশ্য ছিল। তুমি একটা কালা বুঝে না অত কিছু, তালাক শব্দ যেহেতু উচ্চারিত হয়েছে, মাসালার আলোচনা এসে গেছে। বলে আচ্ছা, এটা যে বললো তুমি চাঁদের চাইতে সুন্দর না হইলে তালাক, তালাক হয়েছে কি হয় নাই? পকেটে কাগজ লয়ে ঘুরে এমন এক হুজুরের কাছে গেছে, মাস্টার সাহেব হেরে জিগেছে, এই কথা বলছি তালাক হয়েছে? তো মাস্টার কথা, হ্যাঁ হয় নাই, মানে তোমার বউ কালো আর চাঁদে হইলো আলো, তালাক হয়ে গেছে। এই কথা বলছে, আর তো বেচারার তো সব ভেতরে উলট পালট লেগে গেছে। তার মানে হলো বুড়া বয়সে বউ হারাইছে, বিবাহ করেছে, এতদিন ঘর সংসার করেছে, স্বামী স্ত্রীর বন্ধন, এটা একটা মায়ার বন্ধন। স্বামী স্ত্রীর বন্ধনটা মধুর বন্ধন, মায়ার বন্ধন, ভালোবাসার বন্ধন। মনে রাখতে হবে, যারা স্বামী গ্রুপ আছেন, আপনি যে বউটারে বিয়ে করে আনছেন, আপনার ভেতরে যে বন্ধনটা, এটা প্রেমের বন্ধন, রক্তের বন্ধন নয়। আল্লাহর কাছে রক্তের বন্ধনের চাইতেও ভালোবাসার বন্ধনের বেশি দাম। এই কারণে কোন বান্দার সাথে আল্লাহর রক্তের বন্ধন না, কিন্তু ভালোবাসার বন্ধন। ঈসা নবীর সাথে আল্লাহর রক্তের বন্ধন না, ভালোবাসার বন্ধন। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহর রক্তের বন্ধন না, ভালোবাসার বন্ধন। খলিলুল্লাহ, হাবিবুল্লাহ, কালিমুল্লাহর সাথে আল্লাহর রক্তের বন্ধন না, ভালোবাসার বন্ধন। এই কারণে মানুষ বানাইবার পরে আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে ভালোবাসার বন্ধনটাকে আগে বানাইছেন। এবং আজব এই বন্ধন, এটা দুনিয়াতে যদি ভালোবাসার উপরে টিকা যায়, তাহলে এটা জান্নাতেও জায়গা পায়। স্বামী যেই জান্নাতে থাকবে, বিবি ওই জান্নাতে থাকবে। বিবি যেই জান্নাতে থাকবে, স্বামী ওই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর বন্ধন, এই প্রেমের বন্ধনের যুগলকে আল্লাহ তাআলা একসাথে জনম জনম মেহমানদারি করবে। আল্লাহ হবে মেজবান, স্বামী স্ত্রীর যুগলদ্বয় হবে আল্লাহর মেহমান। কাউকে কাউকে যাদের বিয়ে হয়নি, তা করে আল্লাহ জান্নাতে বন্ধন বানায়া দিবে। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাতুল কুবরাকে বলেন, খাদিজা আপনি কবরে যাইতেছেন, ভয় নাই, আমার দুইজন বিবি আপনার ইস্তকবালে আসবে, আপনাকে স্বাগতম জানাইতে আসবে। হযরত খাদিজা কয়, ও সরকার, আমার পূর্বে আপনি কোনো বিয়ে করেন নাই, আপনার আবার দুই বিবি বরজখের কেমনে গেল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার দুইজন বিবির লগে বিয়ে ঠিক পাক্কা হয়ে গেছে, জান্নাতে যাওয়ার সাথে সাথে এটা আল্লাহ ঘটায় দিবে। একজন হলো হযরত মারিয়াম, আর আরেকজন হলো হযরত আসিয়া। এই দুইজনের লগে জান্নাতে আল্লাহ আমার বিয়ে পড়ায় দিবে। আল্লাহু আকবার, বন্ধন পয়দা করে দিবে। কারণ আসিয়া ফেরাউনের বিবি,
ফেরাউন খোদার দাবিদার, আর আসিয়া হলো আল্লাহ পাকের পছন্দের একজন মুমিনা বান্দা। তাহলে তার স্বামীর সাথে দিবে না, এ কারণে স্বামী একটা ভালো দিয়ে দিছে যে আমার হাবিবুল্লাহকে তোর স্বামী দিয়ে দিলাম যা। আর মরিয়ম দুনিয়ায় বিয়া ছাড়া সন্তান দিছি, জান্নাতে এমন স্বামী পাইবি যে আমার হাবিবকে তোর স্বামী হিসাবে জান্নাতে আমি দিব। আল্লাহ তাআলা এই প্রেমের বন্ধনকে পছন্দ করেন। সঙ্গত কারণে স্বামী স্ত্রীর ভেতরে যদি প্রেম নষ্ট হয়ে যায় তো আল্লাহর বিধান হলো একসাথে আর থাকিস না, তালাক দিয়ে যা, তোরা বিচ্ছিন্ন হয়ে যা। তোদের ভেতরে ভালোবাসা নাই, তাইলে বিচ্ছিন্ন হয়ে যা। তালাক হলো যখন ভালোবাসা নষ্ট হয় তখন দিতে হয়। আর পাবলিক বুঝে তালাক বুঝি রাগ উঠলেই দিতে হয়। যখন রাগ উঠে তখনই বুঝে দিতে হয় না, রাগ ধরলেই তালাক দিতে হয় না। ভালোবাসা নষ্ট হইলে তালাক দিতে হয়। যতক্ষণ পর্যন্ত ভালোবাসা ভেতরে রয় ততক্ষণ তালাক দিতে নাই। আবগাজুল হালাল, আল্লাহর কাছে নিকৃষ্ট হালাল। তালাক দেওয়া জায়েজ আছে, কিন্তু রাগ করে না। ভালোবাসা নষ্ট হয়ে গেলে ইচ্ছা করে দেওয়া জায়েজ আছে, কিন্তু রাগ করে যারা দেয় তারাই আবার রাগ থাইমা গেলে বউ ফেরত নেওয়ার লেগা পাগল হয়ে যায়। আমাদের মাদ্রাসার ফতোয়া বিভাগে তোমরা যারা নাওয়াইতু আনলিল বিয়া, বিয়ার নিয়ত আলা তোমরা যারা আছো যে কয়দিন পরে বিয়া করবে, ভালো করে শুনে যাবে। বিয়া করে 3 মাস পরে তালাক কস। আমি পাইছি এক লোক 7 তালাক দিছে। নগাঁয় একজনরে পাইছি 14 গোষ্ঠী শুদ্ধ তালাক দিছে। এই যে নাসির বিন আসগরের মাহফিল আইছে, একজন পার্সোনাল আলাপ করে ঘরের সব মানুষ বাইর করে দিলাম, ফেরে দিলাম জায়গা। এ নগাঁর ঘটনা। কয় হুজুর একটা গোপন কথা। কি গোপন কথা? কয় হুজুর বিবিরে তো তালাক দিছে। দিলে দিছে, অনেকগুলো দিছে। আমার তখন কৌতূহল জাগলো, অনেকগুলা কেমনে দিলেন একটু শুনি। আমি জিজ্ঞাসলাম যে অনেকগুলা কেমনে দিলেন, আপনি 3টার মালিক। রাগ উঠছিল তো, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 22 তালাক, তোর মারে তালাক, তোর বাপের তালাক, তোর 14 গোষ্ঠী শুদ্ধ তালাক, এরকম করে দিছে। বিয়ে করলেন ভাই একজন রে, মালিক হলো 3 তালাকে দিচ্ছেন 14 গোষ্ঠী রে। কামটা কি ঠিক করছেন? হুজুর দেখেন রসিকতা করেন না, আমি টেনশনে আছি। মাসালাটা বলেন, রাগ করে তালাক দিলে কি তালাক হয়? আমি বললাম কেন, কেউ কি বলছে হয় না? বলছে হয় না। আমি বললাম হে হলো মাস্টের মলম। ঠিক একজনে কাউকে, একটা মৌলবী হলো ফকিহ মৌলবী, আর একটা মৌলবী হলো মাস্টের মৌলবী। মাস্টের সাহেব কিন্তু কয়টা হাদিস পড়ে আমিও জানি, এই মৌলবী। এক হুজুর বলছে মাস্টার মৌলবী সাহেব, সে বলছে যে রাগ করে তালাক দিলে তালাক হয় না। আমি দেখলাম এরে কোরআন হাদিস কি কই, হে যেরকম হ্যাঁ লাগে কথা হেরম। আমি বললাম তাইলে কি তালাকে এমনি যায়, আই লাভ ইউ 1 তালাক, আই লাভ ইউ 2 তালাক, তুমি আমার কলজা কলজা 3 তালাক, তুমি আমার জানের জান 2 তালাক, এরকম কেউ দেয়? ভালোবাসা তালাক, মিয়া তালাক দেয় তো রাগ কইরা। কিন্তু ইসলাম ধর্মের এটা একটা আজব শান যে ইসলাম ধর্মে রাগের ব্যবহার কেমন হবে সেটাও শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, জোরে করে বলেন সুবহানাল্লাহ। রাগ উঠলেই তুই রাগ করবি, আইলা গেলে রাগ করবি তা না, সিস্টেম মতো রাগ করবি। তাহলে রাগ কইরেই তো তালাক দেয়।
কিন্তু যেহেতু স্বামী স্ত্রীর বন্ধন, মুহাব্বতের বন্ধন, রাগ যখন থাইমা যায় তখন আনবার লেগে পাগল হয়, যায় কয় হুজুর রাগ করে দিছি, আইনা দেন। কয় তালাক দিছো? 3টা দিছি। তাহলে মোবাল্লা যা হয়েছে আনতে পারবে না। দরকার হয় যেমনি আনন্দ যায় হেমনি এনে দেন। তার মানে হলো হিল্লা বিয়ে দিয়ে হইলো এনে দেন। দেখেন যখন তালাক দিছে তখন হুঁশ নাই, কিন্তু যখন মোহাব্বতে ঠেলা মারছে তখন এবার বিয়া দিয়া আবার আইনা খাইবো কিরকম খবিসের খবিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার উপরে লানত যে হিলা বিয়ে দেয়, আর তার উপরে লানত যে হিলা বিয়ে করে। দুনো স্বামীর উপরে লানত, যে নিজের বিবিরে রাগ করে তালাক দিয়ে হিল্লা বিয়া দেয়, আর যে আরেকজনের বউ অল্প সময়ের বিয়া করে হালাল করে দেয়। এই উভয়ের উপরে আল্লাহ পাকের লানত। এজন্য লানতের তখতার নিচে যেন যাওয়া না লাগে। বিয়া করা ঠিক আছে, কিন্তু তালাক মুখে উচ্চারণ করবা না, ভালো হয়ে যাও গা মিয়া। কিছু হইলেই তালাক, তালাক উচ্চারণ করতে নাই। তালাক উচ্চারণ যদি কোনো মৌলবী সাব করে, হেও বিপদে পড়ে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যুগে এক মৌলবী সাহেব, আলেম মানুষ, কিন্তু তার চেতা বিবিরে বলে ফেলেছে, তুমি যদি ফজরের আগে কথা না কও তাইলে তুমি তালাক। মানে মাসালা মতোই চাপটা দিছে, বুঝছিস না? কারণ বিবি হইল ইলেকশন পার্টি, এটা যখন রাগ করে 3 দিনের আগে রাগ থামে না। হে একদিকে জামাই একদিকে, 3 দিন বিরক্তি করে না। এর ভিতরে এই 3 দিনে বাচ্চারা কিছু থাকে বাপের দিকে, কিছু থাকে মায়ের দিকে, ঘরের ভিতরে 2 দল। এই নিয়ে যখন বাড়িতে যায় দেখছে যে এই ইলেকশনে দাঁড়াইছে, তো ইলেকশন থামানোর জন্য বলছে ঢং ঢং করবে না, ফজরের আগে কথা না পেলে কিন্তু তালাক। চাপ দিছে যেন কথা কয়। বেড়ি এরকম বাঁকা বাঁকছে, মনে মনে নিয়ত করছে কথা কম, যাই যান আওয়াজ করুন, গাট্টি গুচ্ছা রেডি করে বাপের বাড়ি চলে যাবে। ফজর পর্যন্ত অপেক্ষা করতে থাকেন, স্বামী তো ফজরের আগ পর্যন্ত স্বামী সব রেডি করছে। এই হুজুর খালি ঘড়ি দেখে আর রাত কাটায়, ঘুম নাই। রাত 1টা বাজে গেছে, এখন দেখা যায় বউ যাইব, তো দৌড়ে গেছে নোমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে। वाह, कमाल कर दिया इमाम आजम अबू हनीफा रहमतुल्लाह अलैह আকলি ফেরাসতে ও ইলমি ফেরাসতে আর ফিকহের মসনদে। ইমাম আজম আবু হানিফার বুদ্ধিমত্তা আর ওনার ফিকহ আর ওনার ইলমি যোগ্যতা আর ওনার ইস্তেদাদ কামাল করে দিয়েছে সারা দুনিয়াকে। আমি তো ধন্য মনে করি যে আমি ইমাম আজম আবু হানিফার অনুসারী। কিছু আছে দাঁত সারালো, বুদ্ধি নাই, সারে না, ইমামে আজমের সমালোচনা করে। ইমামে আজমের কাছে যা আছে তোর কাছে তা আছে, সমালোচনা করে। হানাফি মাযহাবকে গালি দেয়, ও বেশি বুঝে। অথচ ইমামে আজম আবু হানিফাকে আল্লাহ তাআলা আকল দিচ্ছেন এমন যে ওনার আকল দুনিয়ার শ্রেষ্ঠ আকল, আর ইলম দিচ্ছেন এমন ওনার ইলম দুনিয়ার শ্রেষ্ঠ ইলম। ফাকাহাত দিচ্ছেন এমন যে উনি ফকিহের মসনদে বাদশাহ। ওনাকে যদি ফিকহের মসনদে বসানো হয় তো উনি বাদশাহ, আকলের মসনদে বসানো হয় উনি বাদশাহ, ইলমের মসনদে বসানো হয়, হাদিসের মসনদে বসানো হয় উনি বাদশাহ। আর ওনার উপস্থিতিতে সকল ফকিহরা বাচ্চা বাচ্চা লাগে, আর ওনারে দেখলে বাদশাহ বাদশাহ। যত মাযহাবের ইমাম আছে সবগুলারে বাচ্চা বাচ্চা লাগে ওনার সামনে। এই ইমামে আজম আবু হানিফার আকল তো এই মৌলভী সাহেব দৌড়ে গেছে, নোমান বেজাল লেগে গেছে, তোমার বাবির আড়াইছে, কি হইছে, বাচ্চাগুলা লয়ে কি করবো? কেন কি করছেন? কই বলছি ফজরের আগে কথা না কইলে তুমি তালাক।
তাই কি কথা কয় না কইলে তো বোঝে। ইমামে আজম আবু হানিফা বলে, আরে যান যে ঘুমান গা, ইচ্ছে বলে যা। ইমামে আজম আবু হানিফার উপরে তার ইতিমাদ এত যে এই কথার পরে হে বাড়ি যায় ঘুম দিছে। মানে চিন্তা করছে নোমান যেহেতু বলছে কিছু হইব না, তাইলে কোন শরীয়তের আসল মাসালা আছে, আর আমি ঘুম দিছে একটা। উনি তো ঘুমাই বেলা লাগছে, আর বউ তো খালি চেতকার লাগছে, ঘুম আসাবার না একটা কস। কিছু সময় পরে হঠাৎ করে ফজরের আযান, আসসালাতু খায়রুম মিনান নাম, বিবি লাফ দিয়ে উঠা কয়, উঠো 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 উঠো, খেলা শেষ। আযান দিয়ে দিছে, গেলাম গা, ঘরের চাবি লও, বাচ্চা কাচ্চা বুঝা লও, বাপের বাড়ি গেলাম, এখন আমি তোমার কেউ না, আলাদা, তোমার থেকে আলাদা, তোমার ঘর থেকে আলাদা গেলাম। ঘুমের তালে একটা মানুষে যখন বলছে গেলাম, এই বেচারা লাফায় উঠে চিৎকার দিছে, নোমান রে কি করলি রে, রে কি করলি, তোর ভাবি চলে যায়। দরজাটা খুলছে, নোমান বিন সাবিত উঠানে দাঁড়ায় কাশি খুশি দিতেছে আর সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম, আমি নোমান আয়া বসছি। আরে তুমি আইছো কেন, ভাবি কই যান, তোমার ভাই আমার তালাক দিছে, জায়গা যাইবেন গা কেন, কি কয়ে তালাক দিছে, বলছে ফজরের আগে কথা না কইলে তালাক, একটু আগে আজান হয়েছে চলে যাই, তালাক হয়ে গেছে গা। নোমান বিন সাবিত বলে, এখনো মুয়াজ্জিন সাহেব ঘুমাইতেছে, মসজিদের দরজা খুলে নাই, ফজরের আজানও হয় নাই, আজান যে একটা আওয়াজ শুনলাম, এটা কে দিল, এটা আমি আপনার মুখ খোলার লেগে আজানটা দিছি, আপনি কথা কেন না দেখে আজান দিছি। এক আজান দিয়া একটা সংসার টিকায় ফেলেছে, কিন্তু তালাক একজন আলেম মানুষ দিছে তো বিপদে পড়েছে। তালাক দেওয়ার পরে মানুষ বিপদে পড়ে, এ চাচাও তালাক দিয়ে বিপদে পড়ছে। বলছে তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক। মৌলবীরা জিজ্ঞাসা মাস্টার সাহেব এই কথা কইছি, তালাক হইছে নি, হ্যাঁ হইছে, চাঁদ আলো তোমার বউ কালো। ওই পথ দিয়া নোমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা হাইতা যায়। ইমাম আজম বলে, এ চাচা কান্দেন কেন, কি হয়েছে, তুমি বাচ্চা মানুষ বুঝতা না, কে কইছে আমি বাচ্চা, আমি সব বুঝি, কোন কোন কি হয়েছে আপনার কারণ না শুনে আমি যাইতেছি না, না তুমি বুঝবা না, বাচ্চাদের উৎপাত কিন্তু কঠিন হয়, বাচ্চার উৎপাতে বন্ধ মুখ খুলতে হয়। পল্লী কবি জসিমউদ্দিন ডালিম গাছের নিচে বয়ে বয়ে কান্দি, নাতি আইসা কয় দাদা কান্দো কেন, বুঝতা না যাও গা, ডিস্টার্ব দিও না, কান্দতে দাও। আর একদিন এসে কয় কান্দো কেন, বুঝবা না যাও গা, না আমি বুঝি না বললে যাবো না, কি লেগে কান্দেন কন আগে, এমন ভাবে ধরছে। জসিমউদ্দিন বলে, কারণ না বলে আর পারতেছি না, এমনি ধরছস, কান্দি, ওইখানে তোর দাদির কবর, ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে, ওইখানে তোর দাদুর কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে, এতটুকু তারে ভালোবাসি, পুতুলের মতো মুখ, পুতুলের ভেঙে গেলেও কেঁদে ভাষাই তবু। এমন একটা সুন্দর লিখনি আগের যুগের শিক্ষা সিলেবাসে, যার দ্বারা স্বামী স্ত্রীর ভালোবাসা শিখেছে। আর এখন হলো এমন বধুর গল্প আছে যে গল্প সমাজকে জেনা শিখাবে। আগের লিখনি ছিল সুন্দর, আর এখন লিখনিতে বান্দর, ব্যবধান।
আগের লিখনিতে স্বামী স্ত্রীর বন্ধন কেমন এটা শিখাইছে। আই নাতি, আই নাতি, মধুর একটা বন্ধন, স্বামী স্ত্রীর বন্ধন। জানিস জানিস 7 বছর ধরে কান্দি না, তোর বয়স 7 বছর, কিন্তু আমি ডালিম তলায় কান্দি 30 বছর। ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। কেন তার জন্য কান্দি 30 বছর জানাসনি? সে পুতুলের মতো একটা মুখের মানুষ, তার দিলটা এত কোমল, পুতুলের বিয়ে ভাঙার মতো ছোট খুঁটি নাটিও যদি তোর দাদি আর আমার মাঝখানে হয়ে যেত, তোর দাদি কেমনে কেমনে বুক ভাসাইতো। আমার ভালোবাসা তার হৃদয় জোড়া ছিল, তার এই ভালোবাসার কারণে আজ 30টি বছর ধরে তার স্মরণ আমাকে তার কবর পারে কান্দায়। স্বামী স্ত্রীর ভালোবাসার গভীরতা কবিতার ভেতরে ফুটায় তুলতেছে। নাতির উৎপাতে দাদা কথা বলতেছে, সেম চাচার উৎপাতে, ভাতিজার উৎপাতে চাচা বলতেছে, নোমান তুমি বাচ্চা মানুষ, কিন্তু তোমার কাছে গোপন কথা বলতে হয়। তোমার চাচিকে রসিকতা করে বলতে গিয়ে বলে ফেলেছি, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। তোমার চাচি তো কালো, এখন কেউ কেউ বলে এটা তালাক হয়ে গেছে। নোমান বিন সাবিত বলে, ফিকহি কামাল নোমান বিন সাবিতের বাচ্চা বয়সে তিনি বলেন, চাচা চাচির প্রশংসা তো কোরআন শরীফে আছে। কে বলল তালাক হয়েছে? আমি নোমান বলতেছি তালাক হয় নাই। ভাই কেমনে বুঝলা তুমি তালাক হয় নাই? এটা আপনি বুঝবেন না, যে কইছে তালাক হইছে তার কাছে যাই, মাস্টার সাহেবের কাছে যায়, কয় কিও মাস্টার সাহেব আপনি বললেন তালাক হয়ে গেছে, আর এই বাচ্চা বলে তালাক হয় নাই। নোমান যদি বলে থাকে তাহলে হইতেও পারে ও যা বুঝে আমরা বুঝি না। বাবা নোমান কিভাবে বুঝলা যে তালাক হয় নাই? নোমান বিন সাবিত সূরা 3 পড়ে বলে, আল্লাহ তাআলা 4 জিনিসের কসম করে বলতেছেন, মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে বানাইছে। এটা লেস কইরা সুন্দর হয় নাই, এটা সৃষ্টিগতভাবেই সুন্দর। এই সৌন্দর্য সম্পর্কে কয়েকটা মূলনীতি বলি আমি। পৃথিবীর সব মাখলুকের সৌন্দর্য ঢাকা যায়, মানুষের সৌন্দর্য তাকওয়িম সুজা করে বানাইছে তুই তাকে, এটারে যত ডাকে তত সুন্দর বাইরে যায়। যেমন মনে করেন শীতের দিন মোটা একটা গেঞ্জি আছে, নিচে পাঞ্জাবি গায়ে দিছি, কোটটা পরছি, মাফলার পেঁচাইছি, এটা পেঁচাইছি, এখন যদি ওই যে আমাদের হুজুরের কাশ্মীরি শালটা নিয়েও আমি গায়ে দিই, ফাইন। যদি বলি যে আরব দেশ থেকে হুজুর আইছে, হ্যাঁ আমারটাও আমারে দেন, আজকে যদি বলি যে সৌদি আরবের ইমাম সাহেবের রুমালের মতো একটা রুমাল দিয়ে কপাল পর্যন্ত ঢাকি, বলবে আরো ডিজাইন ভালো। যদি এরকম করি আর একটা সেলফি তুলি 100 কানা, এটাও ভালো। যদি কালা চশমা পরি, অন্ধের চশমা আর এই চশমা এক না, এটা আরো ভালো। ফাইন। যত ঢাকে তত সৌন্দর্য বাড়ে। আপাদ মস্তক পায়ের থেকে মাথা পর্যন্ত ঢেকে একটা কালো নারী নিজের বুরকা আবৃত দেহটাকে নিয়ে রাস্তায় হেঁটে যায়, ভেতরে একটা কালো মহিলা কিন্তু তার পোশাকের উপর থেকেই তার বডি ল্যাঙ্গুয়েজ এবং তার হাত পায়ের নড়াচড়া জাতির হৃদয়ে তোলা দেয়, মনে করে যে জান্নাতের কোনো হুর হেঁটে চলছে, হুর হেঁটে চলছে। বান্দরের একটা বুরকা পরাই বেটা, দেশ কিরকম লাগে। বানর লাগবো না,
একটা হরিণ দেখতে তো সবচেয়ে সুন্দর, এইটাকে একটা শাক পরায়েন, বুতাম দেখলেন নুনুর কাছে বুতাম লাগছে, এর চিন্তা ভালো করে আর বলতে পারি না। বুতাম লাগাইব না, নুনুর সাথে একটা জামা গায়ে দিলেন কোন গরুরে, আর যদি হরিণ রে কোনো পাগড়ি বেঁচে একটা পাগড়ি যদি ওরে মাথায় দিয়ে দিতে পারেন তাই তো কাম হয়েছে। এই হইল পৃথিবীর সৃষ্টি জগতের সৌন্দর্য, যে এটা ঢেকে ফেলা যায়, নষ্ট করে দেওয়া যায়। আর মানুষ যত নিকৃষ্ট হয় খালি ভালো ভালো দেখা যায়, সুন্দর সুন্দর দেখা যায়, সুন্দর সুন্দর দেখা যায়। আমার সামনে বসে একজন কথা বলতেছে, 3 বছর 4 বছর আগের ঘটনা হবে, এক চোখ নড়ে চড়ে আর এক চোখ নড়ে। আমি তো সামনে বসে এমনি তাকায় দিচ্ছি, কি বাবা একটা নড়ে চড়ে একটা নড়ে না? পাশের যিনি আছে, শুনেন আমি 40 মিনিট ওয়াজ করার নিয়ত করছিলাম, 40 মিনিট হয়ে গেছে জায়গা। আমি আপনাদেরকে বিরক্ত করবো না, কিন্তু কথাটা যে কেমনে শেষ করবো, শেষ জায়গায় যাইতে একটু দেরি হইতেছে আর কি, জাস্ট কয়েক মিনিট শোনেন। আমার পাশের একজন বলে, হুজুর অত উকি মারা লাগবে না, চোখ একটা। আমি তো আর একটা যে দেখা যায় চোখের মতো, ওটা পাথর। চিন্তা করছেন, অন্ধ অন্ধত্বকে ঢেকে ফেলেছে, পাত্তর বসায় দিয়ে দিচ্ছে। গত সপ্তাহে আমি দাউদকান্দিতে আমার এক ভক্তের বাসায় গেছি খানা খাইতে। তার ছেলেটা যে বিকলাঙ্গ এটা আমি আদৌ জানি না, কারণ আমার সামনে যখন আসে দিই ভালোই হাঁটে, আমারে খাওয়ায় দাওয়ায়। ওই দিনও ব্যতিক্রম না, আমাকে প্লেটে খাবার উঠায় উঠায় খাওয়াইতেছে। বেকারি ব্যবসায়ী, দাউদকান্দি বাজারের ব্যবসায়ী, ধনী মানুষ। হঠাৎ সে বলতেছে, হুজুর এইটা আমার একমাত্র ছেলে, বিদ্যুৎ দুর্ঘটনায় তার এক হাত এক পা কাটা গেছে, কিন্তু ওর দেখে তো বোঝা যায় না, নকল লাগাই দিয়েছে, বোঝা যায় না। এই পা দিয়ে ও দৌড়ায়, এই হাত দিয়ে ও কিছু ধরে। এই হাতটা এখানে যেটা লাগানো আছে এটা যথেষ্ট শক্তিশালী, এটা এই হাতের সাপোর্টিং হয়। নিজের বিকলাঙ্গতাকে ঢেকে ফেলেছে, পৃথিবীর কোন প্রাণী পারবে না। আমি বাসার সামনে বসা আছি, অনেকদিন দেখি টুপি পরে একজন বয়ে থাকে, নামাজে যায় না। আমি একদিন তার হাত ধরে টান দিছি, 3 চিল্লার এক সাথী আমার হাত ছোটায় কয়, হুজুর ধর কত টানাটানি করছি, নিতে পারি না, আপনি হেরে টানে নিতে চলেন যাই। আমি কন কি, টুপি পরে একটা মানুষের টান দিছি, হুজুর এটা মুসল্লির টুপি না, মাথায় টাক। এই টাককে টুপি দিয়ে ঢেকে ফেলেছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি আমার উস্তাদে মুহতারাম আল্লামা আজিজুল হক বুখারীর শেষ দিকে যখন সবক পড়াইতেছিলেন তখন বললেন, এই কয়দিন পরে তো মৌলানা সাহেব আল্লাহ দিলে তোরা আলেম হয়ে গেছিস গা, মৌলভী এই তো বিয়া করতে যায় যে বউ দেখতে যাবি, বউরে কি করবি, প্রথম কি জিগাবি না শিখে নিতে পারবি, পরে শেষে না বলতে বল জিগাবি। এই কথা বললে উনি একটা গল্প বলছে, মুসলমানের হাসির গল্প শুনাইছে। এক লোক নাকি বিয়ে করছে, বিয়ে করার পরে বাসর করেছে, সব কথা ভুলে গেছে, বিবি রেজে কি বলবে তাও স্মরণ হইতেছে না। অনেকক্ষণ পরে বিবি রেজে গেছে, এই কি তুমি খাসির গোশত খাও? বিবি ঘুমটা টুমটা সরাই বলতেছে, হ্যাঁ খাই। আর কিছু বলে না, চলে গেছে। বউ কতক্ষণ পরে জিগায়, এই যে আপনি যে জিগাইলেন খাসির গোশত খাও কিনা, আমি বললাম খাই, তাই কি হইল? না তোমার সাথে একটু গল্প করলাম।
বউ দেখতে যে যাবি, বউ দেখতে যে এত কথা রায় ফেলাবি, ওটা শিখা যা কি করবি। আচ্ছা তোরা বলতো, বউ দেখতে যা বিবিরে প্রথম প্রশ্ন কি করবি? একজনে কয় হুজুর সূরা ফাতিহা জিজ্ঞেস করুন, ওটা বললি কেন? আর না হুজুর দোয়া কুনুত জিজ্ঞেস করুন। এই ভ্যারাইটি ধরনের কথাবার্তা, এক একজনে এক এক কথা কয়। তো হুজুর হাসি দিয়ে কয়, মগা এগুলো সব তুমি নিজেই পারবা। এটা যদি তোমার বউ নাও জানে, তুমি যদি এক সপ্তাহ একটু মেহনত করো, এগুলো সব বউ ঠিক হয়ে যাবে। এমন কিছু দেখো জিগেও যেটা তুমি জন্ম ঠিক করতে পারবে না। ছাত্ররা হুজুর সেটা কেমনে, কি সম্ভব? হুজুর বললেন যে প্রথম সাক্ষাতেই বলবা যে ওযু করো। ওযু যদি পারে তাহলে বুঝবা নামাজি, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, যে নামাজ পড়ে সে গুনাহগার না, তাহলে মুত্তাকি পাইলা। 3 নাম্বার, ওযু করার সাথে সাথে মেকআপ যদি করে আসা থাকে দিয়ে যাবে। আসল নকল তুমি দেখে বলাই দিবা, এটা ইনি চালাকি করছে কি করে নাই। কারণ মানুষ এরকম আকলমন্দ প্রাণী যে নিজের কালো রংকে ঢেকে তোমার সামনে এসে হাজির হয়ে যায়। পৃথিবীর কোন প্রাণী তার কালো রংকে ঢাকতে পারে না। বানর তার কালো রংকে ঢাকতে পারে না, বাঘ তার কালারকে ঢাকতে পারে না। ইনসান হাজরাতে ইনসান, দেখতে কালা কিন্তু সাদা, ভাবে সাদা চাঁদের গঠন হয়ে যাবে। আসসালামু আলাইকুম। মেকআপ বক্স, তারপরে কি কয় বিউটি পার্লার, পার্লার আয়োজন। পার্লার আয়োজন তো কাল্লা ভূত একটারে বানায় দিব সাদা। আমার পাশের বাসার একজন বিয়ে করছে, খবর পেলাম শিক্ষিত একটা ছেলে, অনেক আগের ঘটনা, 10 থেকে 11 বছর আগের ঘটনা। শুনলাম ও একটা কালা মার্কা বিয়ে করছে। আমি বললাম তুই এরকম একটা হ্যান্ডসাম বডি, শিক্ষিত ছেলে, বউ একটা আনছিস, কি আনছিস? হুজুর মিস কল। মিস কল মানে ওই তখন কিন্তু এই ভিডিও কল টল এগুলো আহে তাহে না, তখন হলো বটন মোবাইল, খালি একটা মিস কল। একটা মিস কল ঢুকছিল, লম্বা সময় তার সাথে আলাপচারিতা কথাবার্তা। পরে হুজুর এত রসের রসের কথা কয়, দেখার লেগে ভিতরে জ্বালামালা ধরে গেছে। পরে বললাম যে তোমাকে দেখতে চাই। সে বলল তোমার সাথে দেখা করে লাভ নাই, তুমি তো আর আমার পছন্দ করবে না, বিয়েও করবো না, তোমার কাছে যাই। হুজুর দিলে টানে বললাম বিয়ে করবো, তাও আসো। তাহলে অন্য কোথাও না, কাজী অফিসে দেখা হবে। কি করবো হুজুর, আসেই না। পরে বললাম ঠিক আছে কাজী অফিসেই দেখা হবে। হুজুর এমন সুন্দর করে সাজ্জা আইছিল, মনে হইলো যে একটা হীরার খন্ড পাইছি। বিয়ে শাদী হওয়ার পরে খালার বাড়ি গেছি, পরে রাত্রে যখন গোসল করছে হুজুর দেখলাম হারে সর্বনাশ হয়ে গেছে। এই হলো হযরতে ইনসান, মানুষের আকল। এই মানুষের আকল এখানেই শেষ নয়। মানুষ তার আকল দিয়ে চাঁদে চলে যায়, মানুষ তার আকল দিয়ে মঙ্গলে চলে যায়, মানুষ জেনেটিক সায়েন্সের চূড়ান্ত শিখরে পৌঁছে যায়। মানুষ তার আকল দিয়ে টিউবের ভেতরে বাচ্চা ফুটায়, সুস্থ দেহে নিজে ঘুরে বেড়ায়। মানুষ তার আকল দিয়ে তিলকে তাল বানায়, তালকে তিল বানায়, অল্প সময়ের বস্তুকে লম্বা করে ফেলায়, লম্বা সময়ের সাধনাকে ছোট করে ফেলায়। মানুষের আকল। মানুষকে শুধুই মাত্র আল্লাহ তাআলা সুরতের সৌন্দর্য দেন নাই, মানুষকে আল্লাহ তাআলা আকলের সৌন্দর্য দিয়েছেন, মানুষকে আল্লাহ তাআলা আমলের সৌন্দর্য দিয়েছেন, মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দরতম আখলাকের সৌন্দর্য দান করেছেন। মানুষের পোশাক যদি দেখতে সুন্দর হয় তাহলে মানুষ মানুষকে তাকায় দেখে লয়। কারণ গাড়ি যদি সুন্দর হয় তাকে মানুষ তার
কারণ চেহারা যদি সুন্দর হয় মানুষ তাকে তাকায় তাকায় দেখতে থাকে। কবি নজরুল বলে তুমি সুন্দর তাই চেয়ে থাকি কি মোর অপরাধ। তুমি সুন্দর দেখা তোমার দিকে তাকায় থাকি। বাহ্যিক সৌন্দর্য দেখা মানুষ মানুষের দিকে তাকায়, কিন্তু এই মানুষের ভিতরে আরেকটা সৌন্দর্য আছে, যে সৌন্দর্য চরিত্রের সৌন্দর্য, যে সৌন্দর্যের দ্বারায় ইনসান আর হাইওয়ানের ফরক হয়ে যায়, বানর আর মানুষের ব্যবধান বোঝা যায়, যে চরিত্রের দ্বারায় কুকুর আর মানুষের ব্যবধান প্রমাণিত হয়ে যায়, যে চরিত্রের দ্বারায় গরু ছাগল চতুষ্পদ জন্তু আর মানুষের ভিতরে ব্যবধান এসে যায়। চারিত্রিক সৌন্দর্য, আমলের সৌন্দর্য, এই সৌন্দর্য যদি কোনো কালো মানুষের ভিতরেও পাওয়া যায়, তাকে শুধু দুনিয়ার মানুষ চায় দেখে না। চরিত্র সুন্দর যদি কারোর হয়ে যায় তো আল্লাহ তাআলা আরশে আজিম থেকে তাকায় তাকিয়ে দেখতে থাকে। চরিত্র যদি কারো সুন্দর হয়ে যায় ফেরেশতারা কাতার কাতার হয়ে তাকে দেখার জন্য দাঁড়ায় যায়। আল্লাহর রাসূল বলেন ইন্নাল মালাইকাতা লা তাস্তাহি মিনহু, চরিত্র সুন্দর হয়ে যায় ফেরেশতারা কাতার হয়ে দাঁড়ায় যায়। এর চেয়েও বড় সৌন্দর্য হলো মানুষের ভেতরে ইলমে দ্বীনের সৌন্দর্য, যেই সৌন্দর্যে রঙিন হয়ে আলেমদের একটা কাফেলা আজকে এই আয়োজন করেছে, তাদের ভেতরে আছে ইলমের সৌন্দর্য। ইলমের সৌন্দর্য যদি কারোর ভেতরে আসা যায় আল্লাহ তাআলা ময়দানে মাহশারের বিচারের অ্যাডভোকেটের মর্যাদা তাকে দিয়ে দেয়। কম আজ কম একজন হাফেজে কোরআন সেও 10 জন দুজখী মানুষকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাওয়ার সৌন্দর্যের মালিক হয়ে যায়। যদি আলেম দ্বীন হয়ে যায় তো একটা গোষ্ঠীকে সাথে লইয়া আল্লাহর জান্নাতে আল্লাহর দরবারে পৌঁছার সৌন্দর্যের মালিক ইলমি কামালের কারণে ওই লোকটা এসে যায়। আল্লাহর রাসূল বলেন যাদের ভিতরে ইলমের সৌন্দর্য এসে যায় খিয়ারুহুম ফিল ইসলাম ইযা ফাকিহু আন-নাসু মাআদিন কামা আদিনিদ যাহাবি ওয়াল ফিত্তাহ, মানুষ হলো খনির মতন। মানুষ যদি কাফেরও হয় তাও মানুষের দাম, তার ভিতরে যোগ্যতার খনি আছে। কিন্তু মানুষ যদি আলেম হয় তাহলে ইসলামে মানুষের দাম। দুনিয়াতে মানুষের বুদ্ধির দাম, দুনিয়াতে মানুষের সৌন্দর্যের দাম, দুনিয়াতে মানুষের সুন্দর গাড়ি সুন্দর বাড়ির দাম, দুনিয়াতে মানুষের সুন্দর পোশাকের দাম, কিন্তু ইসলামে ইলমে দ্বীনের দাম। আল্লাহর রাসূল বলেন ফাজলুল আলিমি আলাল আবিদি কাফজলি আলা আদনাকুম। আল্লাহর রাসূল বলে ও সাহাবীরা, তোমাদের মাঝে আমি নবীর দাম যেমন, আমার উম্মতের ভেতরে ইলমে দ্বীনের সৌন্দর্যের মালিক যদি কেউ হয়ে যায় তার মূল্য হলো এমন, তোমাদের মাঝে আমি যেমন আমার উম্মতের মাঝে তারা তেমন। এই সৌন্দর্যওয়ালা যদি জেলখানায় থাকে, এই সৌন্দর্যওয়ালার হাতে যদি হাত করি নয়, এই সৌন্দর্যওয়ালাকে যদি বেরি মারা রাখা হয়, এই সৌন্দর্যওয়ালা আখলাক আর ইলমের মালিককে যদি মুখে তালায় ঝুলে দেওয়া হয়, তবে ওই জাতি বানরের বাচ্চা হবে না তো কিসের বাচ্চা হবে? সঙ্গত কারণে এই নগরবাসী, সঙ্গত কারণে আমি বলতে চাই ইনসানের ইনসানিয়তকে জাগ্রত করো, হককে পক্ষ নাও, বাতিলকে না বলে দাও, না বলে দাও। যদি ইনসানিয়ত নিজের জবানে না আনতে পারো তাহলে বানরের বাচ্চা হওয়ার
বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এর চেয়ে বেশি বলার জরুরত মনে করি না। যা বলেছি এর থেকে আল্লাহ তাআলা মনুষ্যত্ব বোধ বুঝে পশু আর মানুষের ব্যবধান করার তৌফিক আমাদের আল্লাহ দান করুন। জোরে বলুন আমিন। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। যা শুনেছি আল্লাহর দয়া ছিল, যদি কেউ বুঝে থাকে সেটা আল্লাহর দয়া হবে। আল্লাহ তাআলা সহি বুঝ সকলকে নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দান করুন। এ আবেদন রেখেই মুখতাসার বক্তব্যের ইতি এখানেই টেনে দিচ্ছি। আল্লাহ তাআলা এই উলামা পরিষদকে কবুল আর মঞ্জুর করুক, আমাদেরকেও কবুল আর মঞ্জুর করুক। আমিন। সবাই ইস্তিগফার করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنا نسألك الجنة ورزاك ونعوذ بك من النار. اللهم عافنا في قدرتك وأدخلنا في رحمتك. اللهم أجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم اجعل ثأرنا على من ظلمنا. اللهم اجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا. ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا ولا تسلط علينا من لا يرحمنا ولا تسلط علينا من لا يرحمنا. اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وأرضنا وارض عنا. اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن. اللهم إنا نعوذ بك من إبليس وجنوده ومن الشيطان وشركه. اللهم إنا نسألك الرضا بالقدر والفوز في القضاء ونزل الشهداء وعيش السعداء ومرافقة الأنبياء والنصر على الأعداء. ফেলিয়ে না দিও রে মাওলা, ফিরিয়ে না দিও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি। আখিরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানি। কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। রব্বুল আলামিন নন্দীগ্রাম উপজেলার
ইয়া আল্লাহ, নন্দীগ্রামের হিরেখণ্ড আলেম সমাজরা স্টেজে বসে রয়েছে। সুদূর নাটোর, সুদূর নওগাঁ থেকে, সুদূর সিরাজগঞ্জ থেকে আলেমদের কাফেলা সফর করে করে এখানে এসেছে। রব্বুল আলামিন নজর করে ছেড়ে দেখো, সাধারণ কোন মাহফিল না, হাজার হাজার আলেম একত্রিত হয়েছে। তালবে ইলম রাখছে, যারা তাদের হাতায় কোরআনের কথা উল্টায়, যারা শেষ রাত্রিতে তোমার পায়ে পয়রা রয়। আল্লাহ, এই মুবারক জামাতকে সঙ্গে লইয়া নাচিজ নালায়েক তোমার দরবারে দুইটা হাত বাড়ায় ধরেছি। কোন ভাষায় বললে যে এই জামাতের ইজ্জত রক্ষা হবে? কোন ভাষায় তোমার কাছে চাইলে যে এই জামাতের আজকের আরজু তুমি কবুল করবা? জানি না আল্লাহ, তবে এই জামাতকে তুমি তোমার মুনতাখাবিন জামাত বানায় দাও। আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন ওয়াজআলনা মিনাল মুতাতাহহিরিন ওয়াজআলনা মিন ইবাদিকাস সালিহিন আল গুররিল মুহাজ্জালিন আল ওয়াফদিল মুতাকাব্বালিন আল ওয়াফদিল মুতাকাব্বালিন। হে রব্বুল আলামিন, সকলকে তুমি নাবাতের সহিহ মুসনাদে বসায় দাও। রব্বুল আলামিন, উলামাদের কদর বুঝার তৌফিক দাও, আলেমদের শান বুঝার তৌফিক দাও, আলেমদের ইত্তিবা নসিব করে দাও। রব্বুল আলামিন, ওগো আল্লাহ, জিন্দেগীর এমন কোন মুনাজাত বাদ নাই যেই মুনাজাতে মা বাপের কথা বলি। নিজের হাতে অনেকে নিজের মা কবরে রাখছে, নিজের হাতে নিজের বাপ কবরে রাখছে। আর জীবনে কোনদিন মা ডাক নসিব হবে না, আর জীবনে কোনদিন আব্বা ডাক যাদের নসিব হবে না, যাদের পিতামাতা কবরের বাসিন্দা গো আল্লাহ, তাদের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। এখানে এমন পিতা আছে যে সন্তান নিজের হাতে কবরে নামাইছে, এমন সন্তান আছে যে পিতারে কবরে নামাইছে, এমন সন্তান আছে যে মার জানাজার ইমামতি করেছে, এমন সন্তান আছে যে জোরের ভাইরে কবরে নামাইছে, কেউ বা উস্তাদ কবরে নামাইছে, কেউ বা নিজের বন্ধু কবরে নামাইছে। ও আল্লাহ, যত আপনজন কবরে নামাইছি তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও। ইয়া আল্লাহ, যারা অসুস্থ তাদের সুস্থ করে দাও। ইয়া আল্লাহ, আমার মাকে সুস্থ করে দাও। এমন কত জনার মা অসুস্থ আছে, রব্বুল আলামিন আদর যতন করে মায়ের পালছে, নিজে না খায় খাওয়াইছে, সেরা কাপড় পরে ভালো কাপড় পরেছে। আব্বারে মাফ করে দাও। ইয়া আল্লাহ, আব্বাকে সুস্থ রাখো, প্রাণ উজাড় করে খেদমত করো আল্লাহ। রব্বুল আলামিন, আমার শাইখ মুর্শিদ, শাইখুল উলামা, আরিফ বিল্লাহ, খাদিমুস সুন্নাহ পীর সাহেব দেওয়ানাকে নেক লম্বা হায়াত দিয়ে দাও। রব্বুল আলামিন, আরো যত আকাবিররা আছে তাদের নেক হায়াত লম্বা করে দাও আল্লাহ। যাদের ভালোবাসায় বড় হইছি, যাদের ভালোবাসায় হিদায়াতের পথ চিনেছি, যাদের ভালোবাসায় আহলুস সুন্নাহ চিনেছি, এমন যে আকাবিররা কবরে ঘুমায় রয়েছে, তাদের দারাজাত বুলন্দ করে দাও। এই উত্তরবঙ্গের মাটিতে কদম ফেললে কানে যেন আওয়াজ আসে ইউসুফ নিজামী রহমাতুল্লাহ আলাইহির আওয়াজ। যতক্ষণ পর্যন্ত মাহফিল শেষ করে আল্লাহর প্যারার সামনে না গেছি, ততক্ষণ পর্যন্ত টেলিফোন করে চাইবি কত করেছ,
আসতিজায়ে কেরামের হায়াত বাড়ায়া দাও, যারা মরে গেছে তাদের জান্নাত দিয়ে দাও। হে রব্বুল আলামিন, তোমার কাছে দরখাস্ত গো মাওলা, যেদিন মৃত্যু দিবা ইমানি মত দিবা আল্লাহ, মত যেদিন দিবা রমজান মাসে, যেদিন মৃত্যু দিবা কাবার তওয়াফরত মত দিও, অথবা নামাজের মুসল্লায় মত দিও, অথবা কোরআনে পাকের মাসহাফের সামনে মরণ দিও আল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কত কিছু বলার সংক্ষেপ কথা, যত কল্যাণ মঙ্গল শব্দ ও কল্যাণ হতে আমাদের বাঁচাও। আর একটা আখিরি দরখাস্ত আল্লাহ, আমাদের প্রজন্মকে গোমরা বানায় না, আমাদের সন্তানদের ফাসিক বানায় না, আমাদের আলো ইয়ালকে কিয়ামত পর্যন্ত হিদায়াতের পথ দেখায় দিও আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের রক্তের ভিতরে কোনো ফাসিক ফাজির পাঠায় না, কোন নাস্তিক পাঠায় না আল্লাহ। আমাদের রক্তে এমন মানুষ পাঠায় যে মানুষগুলা নাজাতের কারণ হয়ে যায়, জান্নাতে যাওয়ার কারণ হয়ে যায়। এমন সন্তান দিও, কবরে শুয়ে শুয়ে যে সন্তানের দোয়া পাওয়া যায়, এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা না, মইরা গেলে দোয়া করবে যে, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, এমনি দিবা জাহান্নামে ফেলিয়া। মাফ কর, মাফ কর আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো যাব কার কাছে। এ রব্বুল আলামিন, যত খায়ের যত কল্যাণ সব তুমি আমাদের দান করো, যত অকল্যাণ তার থেকে ধরে ধরে হেফাজত করো। এই উলামা পরিষদকে তোমার কাছে আমানত, আল্লাহ ভাই ভাই কাঁধে কাঁধ মিলে আপনজন হয়ে আল্লাহ বিবাদ মুক্ত এই নন্দীগ্রামকে সুন্নতের বাতাস জারি করায় দাওয়াতি মেহনতে তুমি লাগায় রেখো আল্লাহ রব্বুল আলামিন। ইখতিলাফ থেকে ধরে ধরে বাঁচাও ইয়া আল্লাহ। সারা দুনিয়ার মুসলমানদের নাজাত আর শান্তি তুমি দিও রব্বুল আলামিন। আমাদের সালাম প্যারা নবীর রওজা খারে পৌঁছায় দিও আল্লাহ। اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين 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 برحمتك يا أرحم الراحمين.